So, dear students, I hope you are well by the grace of Allah. Today we learn another topics. ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে টু বি ভার্বের ব্যবহার। গত ক্লাসে তোমাদের ভয়েস চেঞ্জ এর মূল রুলটি আমি দিয়েছিলাম। আজকে তোমাদের দেব ভয়েস চেঞ্জ এর টু বি ভার্বের ব্যবহার। টু বি ভার্বগুলো কোন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, কোন টেন্সে কোন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যবহৃত হবে সেগুলো তোমাদের আজকে আমি শেখাচ্ছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, একটি ভয়েসটা পেসিভ করার সময় টু বি ভার্ব নিয়ে আসতে হবে এম, ইজ, আর। এই তিনটি ভার্ব নিয়ে আসতে হবে। এর তিনটির বাইরে কোনো ভার্ব আনা যাবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? আবার দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তখন ওয়াজ ওয়ার নিয়ে আসতে হবে তোমাকে। ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে শ্যাল বি, উইল বি, এই দুইটা নিয়ে আসতে হবে। তাহলে ইনডিফিনিট শেষ। এখন দেখো, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে বাক্যটি, তাহলে এটা পেসিভ ভয়েস করতে তোমাদের নিয়ে আসতে হবে এম বিং, ইজ বিং, আর বিং। এম বিং, ইজ বিং, আর বিং, এই তিনটা। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে ওয়াজ বিং, ওয়ার বিং নিয়ে আসতে হবে। ফিউচার কন্টিনিউয়াস যদি থাকে শ্যাল বি বিং, উইল বি বিং নিয়ে আসতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে বাক্যটি, তাহলে পেসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময়, অ্যাক্টিভটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, পেসিভ টু বি ভার্ব আসবে হ্যাভ বিন, হ্যাজ বিন, মানে বিন আসবে আর কি। যেহেতু পারফেক্ট আছে, হ্যাভ তো থাকবেই, সাথে বিন নিয়ে বিন আসবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আসবে শুধু হ্যাড বিন। আর ফিউচার পারফেক্ট, দেখো, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আসবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তা এই যে ভার্বগুলো যে আসবে, পরিবর্তন হবে, অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা পেসিভ করব সেই ক্ষেত্রে বলছি যে টু বি ভার্ব আসবে। টু বি ভার্বগুলো এইভাবে আসবে, এই টেন্সে এই ভার্ব আসবে। এরপরে V3 হবে, বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং এই চারটি মুখস্থ রাখিও। টিল দেন, আল্লাহ হাফেজ।